হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো হচ্ছে সর্ষে কই। তার জন্য প্রথমে আমি কই মাছটাকে কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি। আর তারপর মশলা কী কী লাগবে দেখে নেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, পরে রসুন একসাথে গ্রাইন্ডার জারে সব কিছু নিয়ে নিব। আর তারপর সব কিছু বেটে নেব। আর আমি শিলনোড়াতে শস্যটাকে বেটে নিয়েছি। আর ওখানে সব কিছুর সাথে গ্রাইন্ডার জারে একসাথে আমি সর্ষেটাকেও দিয়ে দেবো ভালোভাবে গ্রাইন্ড হওয়ার জন্য। কড়াইটা বসিয়ে নিয়েছি, তারপর তেল দিয়েছি। সর্ষের তেল দিতে হবে, তখন বেশি টেস্ট হয় খেতে, কই মাছটার সাথে খেতে ভালো হয়। তার জন্য কড়াই বসিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি নুন আর হলুদ। নুন আর হলুদটা দেওয়ার মূল কারণ হচ্ছে যাতে মাছটা কড়াইতে লেগে না যায়, তার জন্য। তো ওখানে দিয়ে দিয়েছি আমি মাছটাকে ভালোভাবে ভেজে নেব। তো তুমি দেখতেই পাচ্ছ, বেশি দিবে না, 2-3টা করে দেবে। ওখানে মাছটা ভালোভাবে ভাজতেও সুবিধা হবে আর তোমার উল্টোতে পাল্টাতে ভালোভাবে সুবিধা হবে। তো তুমি দেখতেই পাচ্ছি আমার মাছটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তো আমি মাছটাকে ওখানে নামিয়ে নেব, একটা থালাতে আমি সব মাছটাকে নামিয়ে নিব। আর মাছটা এত ভালোভাবে কড়া করে ভাজবে না, বেশি কড়া করে ভাজলে মাছটার স্বাদটা চলে যায়। তো তার জন্য তুমি বেশি ভাজবে না। তখন দেখেছো আমি কেটে রাখা পেঁয়াজ আর তেজপাতা দিচ্ছি। বেশি মশলা দিচ্ছি না, বেশি মশলা দিলে না মানে মাছটার স্বাদটাই মরে যায়। তার জন্য কি আমি বেশি মশলা দিচ্ছি না, খালি পেঁয়াজ আর তেজপাতা আর বেটে রাখা ওখানে দিয়ে দিয়েছি। বেটে রাখা মশলাগুলো আমি একসাথে দিয়ে দিয়েছি। আর তারপরে দিয়ে দিয়েছি ওখানে, তুমি দেখতে পাচ্ছ কী কী মশলা দিচ্ছি। শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, তারপর অল্পটুকু ধনে গুঁড়ো দিচ্ছি। তো একসাথে দিচ্ছি, বেশি মশলা দিচ্ছি না, অল্প অল্প মশলা দিচ্ছি। বেশি মশলা দিলে আবার খেতে ভালো লাগবে না, খালি মশলাই লাগবে। তার জন্য আমি মশলাটুকু বেশি দিচ্ছি না। তো এইটা মশলাটুকু ভালোভাবে ভেজে নেব, কারণ না ভাজলে আবার কাঁচা কাঁচা গন্ধ আসবে মশলার। তার জন্য ভালোভাবে ভেজে নেব। আর মশলা থেকে তেলটা এক্সট্রা হয়ে গেলে তখনই দিয়ে দিব পরিমাণ মতো জল। বেশি জল দিবে না, আবার তেল কই তো অল্প মাখা মাখা ভাতে, গরম গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে। তার জন্য তুমি অল্পটুকু জল দিবে, বেশি দিবে না, যাতে মাছটার গায়ে গায়ে মশলাটুকু লেগে থাকে। দিয়ে দিচ্ছি, জলটা ফুটে গেছে, দিয়ে দিচ্ছি কই মাছটা। আর দেখো হয়ে গেছে আমার চচ্চড়িটা। তো আমার যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার